হ্যালো ফ্রেন্ডস, শুভ অষ্টমী। তোমাদের অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আমরাও দুপুর দিকে প্রায় দুপুর 12টা হবে, আমরা হঠাৎ করে প্ল্যান হলো যে আমরা উধাবন্ধে পূজাটা দেখে আসি। তো প্রতি বছর যাই অষ্টমীতে, তো একটু সকাল সকাল যাই। তো এবার একটু লেটও হয়ে গেল। তো আমরা উধাবন্ধে পূজাটাও দেখতে গেছিলাম। আর সেদিন এত রোদ বাপরে, বলার মতো মানে রোদটা, গরমটা যে কেমন রোদ সেটা তো পরে বোঝা গেছে। সন্ধ্যার পরে এত তুফান হয়েছে, তুফানে তো কত প্যান্ডেল ট্যান্ডেল ভেঙেও গেছে, কত কিছু হয়েছে, মানে একদম যাচ্ছে তাই অবস্থা। তো তারপর তো আমরা অ্যাজ ইউজুয়াল উধাবন্ধে গিয়ে আমরা প্রথমে কাঁচাকান্তি মন্দিরে যাই। তো মন্দির দর্শন করি, ওইখানেই তো পূজা হয়। তো প্রচুর ভিড় হয় ওখানে। তো ওইখানে গিয়ে বড়দিকেও দেখে ফেললাম, মানে ফোন করেছিলাম তো ভাবছি কি পাবো না, হয়তো হঠাৎ করে দেখি বড়দি। তো ভালোই হলো, ভাইসোনা বড়দি আর মেয়ে তিনজনই এসেছিল অঞ্জলি দেওয়ার জন্য। তো ওরা চলে গেছে ঘরে, তো বড়দি ছিল আর কি। তো আমার জন্য অপেক্ষা করছিল আর কি বড়দি। তো তারপর তো বড়দির সাথে টুকটাক ফটো ফটো তুলে নিয়েছিলাম ওইখানে। তো বড়দি ওরা খুব বলেছিল যে মা আর গুঞ্জাও আসবে, একটু সময় ওয়েট করতে। তো আমিও বলেছিলাম মাকে আসার জন্য, কিন্তু মা ওরা একটু লেট করছিল আর আমাদের অটোটাও রাখার জায়গা ছিল না। তো ভাবছি তাড়াতাড়ি চলে যাবো, এত ভিড় হয়ে যায়, তারপরে আবার 2টা থেকে নো এন্ট্রি দিয়ে দিবে, এটারও একটা তাড়াহুড়ো ছিল। সেজন্য আমরা আর বেশি সময় অপেক্ষা করিনি ওইখানে। অল্প স্বল্প ভ্লগ আর বড়দির সাথে ফটো টটো তুলে ওইখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম। তারপরে তো ওইখান থেকে গিয়ে আমরা পুজো দেখা শুরু করলাম ওইখানের কালীবাড়ি রোডে পুজোটা দেখা শুরু করছে। প্রত্যেকবার এখানে কিছু না কিছু একটা আকর্ষণীয় থাকে। তো শিলচরের সব মানুষ দুই জায়গা পূজা দেখতেই যায়। উধাবন্ধে দুটো পূজা আছে, হসপিটাল রোডের পুজো আর এই যে কালীবাড়ি রোডের পুজো। তা আকর্ষণীয় কিছু না কিছু থাকেই। তো আমরাও গেছিলাম, এবার করেছে ডিজনিল্যান্ড করেছে সব বাচ্চাদের, সব ডিজনির মোয়ানা টোয়ানা। মামাও খুব জোর করেছিল যে চলো চলো গিয়ে দেখবো। তো বেশ ভালো লেগেছে, মূর্তিটাও সুন্দর করেছে। আর বেশি মানুষ সেদিনটা বাইরে লাইন ধরতে হয়নি, কেন এত প্রচন্ড গরম না, কেউ আর লাইনে দাঁড়াতেই পারছে না। আর ভিড়টা একটু কম ছিল, না হলে তো লাইনেই আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে লাইনেই দাঁড়াতে হতো। তাই লাইন ধরতে হয়নি, একবারে ডাইরেক্ট ঢুকে গেছিলাম, কুপন টুপন কিছুই লাগেনি। তো বেশ ভালোই হয়েছে, একবারে ভালো করে দেখে আসতে পারছি। আর বাইরে ভালো করে ভিডিও করার মতন তো পরিস্থিতি নাই, এত গরম। তো তাও মোটামুটি করেছি, কিছু একটা তাকাতেও পারছিলাম না, এত রোদ। মোটামুটি বাইরের ডিজনিল্যান্ডটা ফটো তুলেছি। রাত্রেবেলা বেশি ভালো লাগে, লাইটিং টাইটিং অনেক কিছু থাকে। তো আমরা তো উধাবন্ধে কোনোদিন রাত্রেবেলা আসি না, সবসময় দিনেই আসি। তো দিনেরটাই দেখি। তারপর আমরা চলে গেছিলাম হসপিটাল রোডে পুজো। সেই পুজোটাতেও ফাঁকা ছিল, তোমরা দেখতে পাচ্ছ একদম খালি। দেখো বাস লাইনগুলো একদম খালি ছিল, অ্যাকচুয়ালি রোদের মধ্যে না কেউ সেরকম বেরো হতে যাচ্ছিল না, আর একদম ফাঁকা ফাঁকা ছিল। তো ভালো হয়েছে, আমাদের জন্য ভালো হয়েছে, আমরা একদম ডাইরেক্ট ঘুরতে পেরেছি, ভালো করে সুন্দর মতো দেখতেও পেরেছি। আর এত সুন্দর করেছে, কিন্তু এই সন্ধ্যার পরে যে তুফানটা, ঘূর্ণিঝড়ের মতো তুফানটা এসেছে, কত যে ক্ষতি করেছে। আমরা বলছি ভালোই হলো আমরা দিনের বেলা গিয়েই ঘুরে এসেছি। রাতের বেলাও আমাদের ঘোরার প্ল্যান ছিল, শিলচরে ঘোরার প্ল্যান ছিল, কিন্তু এত তুফান, এত বৃষ্টি হলো, রাতে তো আর ঘুরতেই পারলাম না। আর ভাগ্যিস আমরা দিনে উধাবনটা ঘুরে গেছি। বড় বড় প্যান্ডেলগুলা, বড় বড় ব্যানারগুলো যে টাঙানো ছিল সব ভেঙে গেছে। তো ভালোই হচ্ছে, ওরা এমনিতে কোনো প্রবলেম হয়নি, রাতারাতি সব ঠিক করে আবার পরের দিন নবমীর দিন একদম নর্মাল হয়ে গেছে। নবমীর দিন তো বোঝাই যায় না যে আগের দিন রাতে এত ঝড় তুফান হয়েছে। তো ওরা খুব কাজ করেছে রাতারাতি। আর দেখো ভিতরে হসপিটালের মূর্তিটাও খুব সুন্দর করেছে, একদম রথের মধ্যে, খুব সুন্দর ডেকোরেশন, একদম নিখুঁত, খুব সুন্দর।
এসেছিলাম, বাড়িতেই চলে এসেছি। এত রোদ, আর আমাদের প্ল্যান ছিল তো ঘোরাঘুরি করে মহাসড়কে ওইখানে কোনো ধাবাতে কিছু খেয়ে নিব। কিন্তু ওর বাবা এত ঘেমেছি, আমরাও এত ঘেমেছি, মানে এরকম একটা শরীরটা খারাপ লাগছিল, অস্বস্তি করছে, খালি কোল্ড ড্রিঙ্কস গোলা এসব খেয়েই যাচ্ছিলাম। তোর বাবা বললো যে না, বাড়িতে চলো, লাগলে বাড়ি থেকে ড্রেস ট্রেস চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে আবার বেরোবো, আর না হলে বাড়িতেই কিছু একটা খাওয়ার অর্ডার দিয়ে দেবো। এই গরমের মধ্যে বাইরে খাওয়া যাচ্ছে না, শরীরটা খারাপ খারাপ লাগছে আমাদের। তারপরে তো বাড়িতেও চলে এসেছিলাম। তবে যা বাড়িতে এসে বাড়িতেই কিছু একটা খাওয়ার অর্ডার অর্ডার করে নিয়েছিলাম। বাড়িতে এসে দম বিরিয়ানি অর্ডার করেছি। এসি টেসি চালিয়ে, বাপরে, ঘরে এসে এসি চালিয়ে দিয়েছি, নাহলে খুব খারাপ অবস্থা ছিল। তারপরে খেয়ে দিয়ে একটু সময় রেস্ট নিয়ে ভেবেছিলাম ধর আবার বেরোবো সেদিনের মতন, সপ্তমীর মতন, 6টা 6:30 দিকে বেরোবো, কিন্তু কি বৃষ্টি। তারপর তো বৃষ্টিটা যখন একটু থেমেছে, প্রায় 8টার মতন বাজে, তারপর পাড়ার পুজোটাতে গেলাম। পাড়ার পুজোতে যাওয়াই হয়নি একবারও। চারিদিক অন্ধকার, স্ট্রিট লাইট জ্বলছে না, টুনি জ্বলছে না, চারিদিক অন্ধকার, অন্ধকারের মধ্যে তাও গেছি। পাড়ার পুজোটা দেখো না, অন্ধকার অন্ধকার একদম। তো কি করবো আর। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকুক। দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ভিডিওতে। কাল তো নবমী, তো দেখা যাক কালকের কিরকম থাকে ওয়েদার। তো ভালো লাগলে প্লিজ একটু লাইক, শেয়ার আর একটু সাবস্ক্রাইব করে দিন। টাটা।